আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। আমি অবশ্য অনেকদিন পরই ভিডিও দেই। এখন ভিডিও করতে অনেকটা আলসামি লাগে। ইচ্ছে করে না ভিডিও করতে। তো আমি এখানে কিছু বাজার করে আনছি। বাজারগুলো দেখাচ্ছি আপনাদেরকে। যেখানে অনেকগুলো পাস্তা কিনে আনছি। ১ কেজি পাস্তা কিনে আনছি। আমার বাচ্চারা পাস্তা খেতে খুব পছন্দ করে, তার জন্য। আর বিকেলের নাস্তায় অথবা সকালে টিফিনে দেওয়ার জন্য পাস্তাটা আমার ঘরে অনেক প্রয়োজন। তো পাস্তা, নুডলস এগুলো আমার ছেলে-মেয়ে খুবই পছন্দ করে খেতে। আর এগুলো হচ্ছে চিপস। সন্ধ্যায় চিপস মাঝে, মাঝে একটু ভেজে খেতে ভালোই লাগে। এই যে পাস্তাগুলো অনেক ভালো। এই দোকানের পাস্তাগুলো অনেক ভালো। ২-১ টা দোকান থেকে আনলে দেখা যায় কি পাস্তাগুলো ভাঙা থাকে। সেদ্ধ করলে ভেঙে যায়। কিন্তু এই পাস্তাগুলো এতটাই ভালো, একদম শক্ত থাকে, ভাঙে না একটাও। প্যাকেট পাস্তার মতো। তো এখানে হচ্ছে জিরার গুঁড়া, আর এখানে কিছু মসলা এনেছি। মরিচের গুঁড়া এনেছি ১০০ টাকার, আর হলুদের গুঁড়া এনেছি ১০০ টাকার। ১০০ টাকা মসলা আমার ১ মাসে লাগে না, তারপরেও আমি একটু বেশি করে আনছি। কারণ থেকে গেলে আগামী মাসে আবার একটু কম করে কিনবো। তো এখানে তেজপাতা কিনে আনছি ১০ টাকার। আমার তেজপাতা খুব একটা প্রয়োজন নেই, আমি খুব কম ব্যবহার করি তেজপাতা। আর তেঁতুল কিনে আনছি। এই তেঁতুলগুলো দিয়ে বোম্বাই মরিচের আচার বানাবো। এর জন্য বোম্বাই মরিচের আচারটা আমাদের খুবই পছন্দ। প্রত্যেক দিন যতদিন ঘরে থাকে এই আচারটা প্রত্যেক দিন ভাতের সাথে, খিচুড়ির সাথে, যে কোনো কিছুর সাথে আমরা এই আচারটা খেতে খুবই পছন্দ করি। যতদিন থাকবে মানে আচারটা সব কিছুতে খাওয়ার চেষ্টা করি। খুবই ভালো লাগে আমাদের। আর এখানে ১০ টাকা করে প্যাকেট এই মশলাগুলো, এই প্যাকেটগুলো কিনে আনছি। তো দোকান থেকে কেজির মাপে কিনে আনলে মশলাগুলো অনেক কম পাওয়া যায়, আর এইভাবে প্যাকেট হিসাবে কিনে আনলে মশলাগুলো অনেক বেশি পাওয়া যায়, যার জন্য আমি এই প্যাকেটগুলো কিনে আনি অনেকগুলো। তো শুকনা মরিচ এনেছি ১০ টাকার। এগুলো দিয়েই আমার ১ মাস সুন্দর চলে যাবে। তো মশলা এবার একটু বেশি করেই আনছি, যেহেতু এই সামনে রমজান চলে আসছে। মাছ টাছ খুব একটা খাওয়া হবে না, গুঁড়া মাছ এগুলো খুব একটা খাওয়া হবে না, একটু মাংস টাংসই খাওয়া হবে, যার জন্য একটু মশলাটা বেশি করেই আনছি। তো মাংসটা খেলে তো মশলাটা বেশি করে লাগে, হলুদ মরিচ একটু বেশি লাগে, যার জন্য একটু বেশি করে নিয়ে আসছি। এখন সব কিছু গুছিয়ে নিব। আর গতকালকে রাতে কিছু মাছ কিনেছিলাম, পাঙ্গাস মাছ আর হলো একটা কাতল মাছ, আর হাফ কেজি চিংড়ি মাছ কিনেছি। আর মুরগির যে খাসি মুরগির যে চামড়া, পা এগুলো আলাদা করে বিক্রি করে মুরগির দোকানে, সেগুলো কিনে এনেছিলাম ২ কেজি। তো এগুলো কিনেছি। আপাতত একটু একটু করে বাজার করে নিচ্ছি, রমজান চলে আসছে। রমজানের আগেই অনেকটা বাজার গুছিয়ে নিব আস্তে আস্তে একটু একটু করে কিনে। তো পাস্তাগুলো সব আমার এই বয়মে আটেনি, একটু রয়ে গেছিলো, সেগুলো পরে রান্না করে ফেলবো। তো এই যে আমার মা হচ্ছে কাচ্চি খেতে চেয়েছিলাম আমি, তাই জন্য আমার মা গরুর মাংস কিনে এনেছে ২.৫ কেজি। এখানে ২.৫ কেজি গরুর মাংস, এগুলো দিয়ে এখন কাচ্চি রান্না করব। আর গতকালকে যেহেতু শবে বরাত গিয়েছে, শবে বরাতে আমাদের বাসায় একদম গ্যাস ছিল না, যার জন্য আমরা কিছুই রান্না করতে পারিনি। আর আজকে গ্যাস চলে আসছে, তাই আজকে বিরিয়ানি রান্না করে সবাই একসাথে খাবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। এই যে এই যে এই যে এই যে এই যে এই আম্মা 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 এই যে দেখো দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সুন্দর দেখা যায়। দুইজনে দাঁড়াও, দুইজনে দাঁড়াও, সুন্দর দেখা যায়।
আম্মু